আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হাদিস শরীফ বইয়ের হাদিস নং 14, 15 ও 16 নং হাদিস। ইনশাআল্লাহ তোমরা সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করবা। তাহলে শুরু করলাম 14 নং হাদিস দিয়ে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযিহিল কিসসাতি ক্বালা, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে উপরোক্ত ঘটনা বর্ণনা করে বলেছেন, ওয়া ইরশাদুস সাবিলি, আর পথ প্রদর্শন করা। রাহু আবু দাউদ, ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ বর্ণনা করেছেন। আকিবা হাদিসিল খুদরি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণিত হাদিসের শেষাংশে হাকাজা, এরূপ। এখন আমরা 15 নং হাদিসের অনুবাদ শিখব ইনশাআল্লাহ। তাহলে শুরু করলাম। আন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, ফি হাযিল কিসসাতি, উপরোক্ত ঘটনায়, ক্বালা, তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তুইনুল মালহুফা, তোমরা মজলুমের সাহায্য করবে, ওয়া তাদুদ্দল্লা, এবং পথহারাকে পথ দেখাবে। রাহু আবু দাউদ, হাদিসটি আবু দাউদ রহমাতুল্লাহ বর্ণনা করেছেন। আকিবা হাদিসু আবি হুরায়রা, আবু হুরায়রার হাদিসের পরে, হাকাজা, এরূপ, ওয়ালাম আজিদহুমা ফিস সহিহাইনি, হাদিসের এ অংশদ্বয় আমি বুখারী ও মুসলিমে পাইনি। এখন আমরা 16 নং হাদিস শিখব ইনশাআল্লাহ। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লিল মুসলিমি আলাল মুসলিমি, একজন মুসলমানের প্রতি অন্য মুসলমানের, সিত্তুন বিল মারুফি, 6টি কল্যাণজনক দায়িত্ব রয়েছে। ইউসাল্লিমু আলাইহি, তাকে সালাম দিবে, ইজা লাকিয়া, যখন তার সাথে সাক্ষাৎ হবে, ওয়ায়ুজিবুহু, তার আহ্বানে সাড়া দিবে, ইজা দাআউ, যখন তাকে আহ্বান করবে, ওয়ায়ুশাম্মিতুহু, তার হাঁচির জবাব দিবে, ইজা আতশা, যখন সে হাঁচি দেয়, ওয়ায়াউদুহু, তার সেবা করবে, ইজা মারিদা, যখন সে অসুস্থ হয়ে পড়ে, ওয়ায়াতবাউ, অংশগ্রহণ করবে, জানাজাতাহু, তার জানাজায়, ইজা মাতা, যখন সে মৃত্যুবরণ করে, ওয়ায়ুহিব্বু, উত্তম মনে করবে, লাহু, তার জন্য, মা ইউহিব্বু লিনাফসিহি, যা নিজের জন্য উত্তম মনে করবে। রাহু তিরমিজিয়্যু ওয়াদ দারিমিয়্যু, হাদিসটি ইমাম তিরমিজি ও দারিমি রহমাতুল্লাহ বর্ণনা করেছেন।